হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ফোনটা নিয়ে আসলাম এটা হলো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। তো এই ফোনটা টেকনো এই কিছুদিনের মধ্যে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটা গেমারদের জন্য কেমন হতে চলেছে, বা যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করবেন তাদের জন্যই বা কেমন হতে চলেছে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শুরু করার আগে বলে রেখে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। তো এই ফোনটাতে প্লাস্টিক বডি ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1000 নেটস এবং রিফ্রেশ রেট 120 হার্জের, রেজুলেশন 393 পিপিআই ডেন্সিটি। অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট, যা একটা গেমিং চিপসেট এবং মিড বাজেটের মধ্যে একটা বেস্ট গেমিং চিপসেট বলতে পারেন। এই ফোনটার মাধ্যমে আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতন গেম স্মুথলি হাই এফপিএসে খেলতে পারবেন। আর এটা একটি অক্টা প্রসেসর। জিপিইউতে থাকছে মালি G57MC2। এই ফোনটার ক্যামেরায় থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স, আর যার মাধ্যমে আপনি 2K 30 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, আর এটা দিয়েও আপনি 1080p 30 এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটার সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমেট্রি এবং কম্পাস। তার সাথে আপনি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন। আর এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh-এর নো রিমুভেবল ব্যাটারি, যা 33 ওয়াটের চার্জার সাপোর্ট করে। এই ফোনটিতে 5000 mAh-এর ব্যাটারি থাকায় আপনি লং টাইম ধরে গেম প্লে করতে পারবেন এবং চার্জ ফুরিয়ে গেলে তাড়াতাড়ি ফাস্ট চার্জিং এর জন্য 33 ওয়াটের চার্জারের সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 256 GB রোম এবং 8 GB র্যাম। তার সাথে আপনি এক্সট্রা মেমোরি কার্ডের সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটা আপনি 4টি কালারে পেয়ে যাবেন: টেম্পোরিয়াল অরবিট, লানার ফ্রস্ট, রেডিয়েন্ট স্ট্রিম, ম্যাজিক স্কিন 2.0 গ্রিন। তো আশা করা যাচ্ছে এই ফোনটা আগামী কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এবং যারা বাজেটের মধ্যে একটা গেমিং ফোন খুঁজতেছেন, গেমিং এর সাথে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট অপশন হতে পারে। আর এই ফোনটা বাংলাদেশের বাজারে 20,000 টাকার মধ্যেই লঞ্চ হয়ে যাবে। যারা একটা বাজেটের মধ্যে সেরা ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা অপশন হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।